রূপনগর গ্রামটি ঠিক যেন ছবির মতো। চারদিকে অবারিত সবুজ মাঠ, বাঁশঝাড় আর টলটলে জলের পুকুর। এই গ্রামেই বাস করতেন আব্বাস উদ্দিন। তার বয়স হয়েছিল ৬০-এর কাছাকাছি। মাথায় সাদা টুপি, মুখে সব সময় মৃদু হাসি। লোকে বলতো আব্বাস চাচার পকেটে টাকা না থাকলেও মনে আছে অঢেল শান্তি। তিনি ছিলেন গ্রামের মসজিদের নিয়মিত মুসল্লি। অভাবের সংসার ছিল তার। দিন মজুরের কাজ করতেন, কিন্তু কপালে কোনোদিন দুশ্চিন্তার ভাঁজ দেখা যায়নি। তিনি বলতেন, রিজিকের মালিক আল্লাহ, মিথ্যে বলে পেট ভরে কি লাভ। হঠাৎ এক বর্ষণমুখর সন্ধ্যায় আব্বাস উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং সবাইকে কাঁদিয়ে ইন্তেকাল করেন। পুরো গ্রাম যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। গ্রামের দক্ষিণ প্রান্তের সেই পুরনো গোরস্থানে, যেখানে ১০০ বছরের পুরনো বটগাছটি দাঁড়িয়ে আছে, সেখানে তাকে দাফন করা হলো। দাফন শেষে ফেরার সময় গ্রামের প্রবীণরা দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, আব্বাস উদ্দিন জান্নাতি মানুষ, এমন মানুষ আর রূপনগরে আসবে না। পরদিন ভোরে যখন কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিচ্ছে, গ্রামের আকবর চাচা লাঠি হাতে ফজরের নামাজ পড়ে কবরস্থানের পাশ দিয়ে ফিরছিলেন। হঠাৎ তার নাকে এক অদ্ভুত মাটি খোঁড়ার গন্ধ আর পচা কিছুর গন্ধ এলো। তিনি ভাবলেন হয়তো শিয়াল গর্ত করেছে, কিন্তু কাছে যেতেই তার শির দ্বারা দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন আব্বাস উদ্দিনের কবরের তাজা মাটি ওলটপালট, কাফনের সাদা কাপড়ের টুকরো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কবরের ভিতরটা অন্ধকার গর্তের মতো দেখা যাচ্ছে। আকবর চাচা চিৎকার করে উঠলেন, সর্বনাশ হয়েছে, ওরে কে আছিস, ছুটে আয়, আব্বাস উদ্দিনের লাশ চুরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে গ্রামবাসী লাঠি সোটা নিয়ে জমা হলো। সবার চোখে আতঙ্ক আর মুখে একটাই কথা, মৃত মানুষের সাথে এমন বর্বরতা কে করল? যখন গ্রামের বড়রা ভয়ে তটস্থ, তখন কিশোর ফাহিম তার বন্ধুদের নিয়ে গ্রামের বটতলায় এক গোপন বৈঠকে বসল। ফাহিমের সাথে ছিল সাহসী সাকিব, বুদ্ধিমান রাহাত, শান্ত তানভীর আর শক্তিশালী মিলন। ফাহিম বলল, শুনে রাখ বন্ধুগণ, মৃত মানুষের সম্মান রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। যারা আমাদের গ্রামের এই পবিত্রতা নষ্ট করেছে, তাদের আমরা ছাড়ব না। তারা সিদ্ধান্ত নিল, আজ রাত থেকেই তারা কবরস্থানের পাশের সেই বিশাল আম গাছটির আড়ালে লুকিয়ে পাহারা দেবে। হাতে তাদের ধারালো লাঠি আর শক্তিশালী টর্চ লাইট। কিন্তু মনে মনে তারা সবাই কিছুটা ভীত, কারণ গ্রামের লোক বলছে এটি হয়তো কোনো জিনের কাজ। ফাহিম অভয় দিয়ে বলল, শয়তান মানুষকে ভয় দেখায়, কিন্তু সাহসীদের কাছে সে পরাজিত হয়। রাত তখন গভীর। ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আম গাছের ঘন অন্ধকার ছায়ায় ফাহিম ও তার দল নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। রাত প্রায় 2টো বাজে। হঠাৎ তারা দেখল 3-4টি কালো ছায়া নিঃশব্দে কবরস্থানের দিকে এগিয়ে আসছে। তাদের হাতে কোদাল আর বড় একটি বস্তা। তারা এসেই আব্বাস উদ্দিনের পাশের আরেকটি পুরনো কবর খুঁড়তে শুরু করলো। কোদালের কোপ দেওয়ার শব্দ রাতের নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। ফাহিম ইশারা করতেই সব বন্ধুরা একসাথে টর্চ জ্বালিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। চোরেরা অপ্রস্তুত হয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু ফাহিম আর মিলন একজনকে শক্ত করে জাপটে ধরল। ধস্তাধস্তির এক পর্যায়ে বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে গেলেও ধরা পড়ল মূল হোতা। ধরা পড়া লোকটির মুখের কাপড় সরাতেই সবাই চিৎকার করে উঠল, শমশের মিস্ত্রি! গ্রামের অতি পরিচিত সেই দরিদ্র লোক। শমশের কাঁপতে কাঁপতে ইমাম মাওলানা আব্দুল আজিজ সাহেবের পায়ে লুটিয়ে পড়ল। সে কেঁদে কেঁদে বলল, হুজুর, আমাকে ক্ষমা করেন, ঘরে 3 দিন ধরে চুলা জ্বলে না, আমার স্ত্রী বিছানায় ঢুকছে, ওষুধের টাকা নেই। শহরের এক জাদুকর চক্র আমাকে বলেছিল পুরনো কবরের হাড় আর কাফন দিতে পারলে তারা আমাকে লাখ টাকা দেবে। জানা গেল এই হাড়গুলো ব্যবহার করে জঘন্য কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হতো। শমশের জানালো, আব্বাস উদ্দিনের লাশ সে পাশের ঝোপের ধারে লুকিয়ে রেখেছে, কারণ শহরের লোকগুলো সেটি নিতে এখনো আসেনি।
গ্রামবাসী যখন ঝোপের কাছে গেল, তারা এক অলৌকিক দৃশ্য দেখল। আব্বাস উদ্দিনের লাশের চারপাশ থেকে কেমন যেন এক অদ্ভুত সাপের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু কোনো সাপ দেখা যাচ্ছে না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি লাশটিকে পাহারা দিচ্ছে। শমশের ও তার সহযোগীদের যে শাস্তি প্রকৃতি থেকেই শুরু হয়েছে, তা দেখে সবাই শিহরিত হলো। পুলিশের সহায়তায় সেই শহরের অন্ধকার জাদুকর চক্রকেও গ্রেপ্তার করা হলো। ফাহিম ও তার বন্ধুদের সাহসিকতায় রূপনগর এক বড় বিপদ থেকে রক্ষা পেল। অত্যন্ত মর্যাদার সাথে পুনরায় আব্বাস উদ্দিনকে দাফন করা হলো। এই ঘটনার পর রূপনগর গ্রাম বদলে গেল। গ্রামবাসী বুঝতে পারল দারিদ্র মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারে। তারা সিদ্ধান্ত নিল গ্রামে একটি বাইতুল মাল বা কল্যাণ তহবিল গঠন করবে। এখন আর কোনো শমশেরকে অভাবের তাড়নায় লাশ চুরি করতে হয় না। শমশেরও তওবা করে সেই তহবিলের কাজে নিজেকে নিয়োজিত করেছে। আর ফাহিম ও তার বন্ধুরা এখন গ্রামের অতন্দ্র প্রহরী। রূপনগর এখন সত্যি এক আলোকিত আর শান্ত গ্রাম। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর কি ধরনের ইসলামিক গল্প চান তা কমেন্টে জানান। শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে গল্পটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।